অন্নপূর্ণা প্রকল্প সম্পূর্ণ নতুনভাবে যেন নিয়ে এসছে, সেই জন্য একটু এই ধরনের ফর্ম নিয়ে 12 পাতার যে ফর্ম সেটা নিয়ে প্রত্যেকটা মানুষ ভীষণভাবে চিন্তিত। কি করবে এই 12 পাতার ফর্ম? সবাই কি ফিল আপ করতে পারবে? 12 পাতার ফর্ম যদি ফিল আপ যদি না করতে পারে তাহলে কি সে টাকা পয়সা পাবে না? সেই কারণের জন্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 12 পাতার ফর্ম যারা ফিল আপ করতে পারছে না তাদের বাড়িতে বাড়িতে সরকারি তরফ থেকে সরকারি একজন করে মানুষকে তাদের বাড়িতে পাঠানো হবে। 12 পাতার ফর্ম 90 দিন সময় দেওয়া হয়েছে, মানে 3 মাস। তার মধ্যে প্রত্যেকের বাড়িতে গিয়ে যথাযথ আপনার যে আধার কার্ড, প্যান কার্ড, বাড়িতে কটা ঘর আছে, এই সকল জিনিসগুলো দেখা হবে। আপনার দলিল আছে, ভাই বা বোনের মধ্যে বা দাদার মধ্যে যে ভাগাভাগি আছে, এগুলো কিন্তু অনেকটা কিন্তু স্বচ্ছতা প্রমাণের জন্যই তারা কিন্তু বাড়িতে এসে হয়তো, অবশ্যই এখনও দেখা যায়নি যেহেতু সেই জন্য হয়তো বললাম, যখন আজকে থেকেই শুরু হবে 1 জুন, সেই জন্য আজকে থেকেই জানা যাবে বা অনলাইনেও আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। সেটা কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই। সেই কারণের জন্য আজকে এটা দেখে অনেকে ভয় পাচ্ছে যে 12 পাতার ফর্ম, তারপরে আমাদের ব্যাংকের ডিটেলস বাড়ির প্রত্যেকেরই দিতে হবে। এটা কেন? অনেকে কিন্তু চিন্তিত। এখানে ভয়ের কোনো জায়গা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। সরকারি তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের যে সকল এর আগে যেভাবে টাকা পেয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারে, এবারে নতুন যে সরকার এসেছে, পরিবর্তন হয়েছে, আপনাদের পরিবর্তনের জন্য এই নতুন সরকার এসেছে। অনেকে কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন। অনেকে ভাড়া বাড়িতে আছেন, অনেকে বাড়িতে 2 ভাই, তাদের মধ্যে খুবই ঝামেলা হয়, ঝগড়া হয়, ঘর ভাগাভাগি অথচ হয়নি, বাবা করে দেয়নি। অনেকের বেড়ার বাড়ি আছে, টিনের বাড়ি আছে, অ্যাডবেস্টারের বাড়ি আছে, একই ঘরে রান্না হয়, একই রান্নাঘরে রান্না হচ্ছে, সেটাকে কি করে ভাগাভাগি করবে, কিভাবে দেখাবে? বড় ভাইয়ের সাথে মুখ দেখাদেখি হয় না, ছোট ভাইয়ের সাথে ঝগড়া আছে, কোনো জায়গায় জমিটা লেখা আছে অথচ জমি সেইভাবে কিন্তু তাদের হাতে বাবা তুলে দেয়নি, এখনও সেই ছোট বালকের মতো তাকে পরিচালনা করছে। তাহলে জমির পরিমাণ কি হবে, কি হতে চলেছে, এই বিষয়ে কিন্তু মানুষের একটু উৎকণ্ঠা আছে। সেই জন্য সরকার বলছে যে এই যে ফর্ম রয়েছে, এই ফর্মটি যতটুকু আপনারা পারবেন ততটুকু ফিল আপ করুন। যে অন্নপূর্ণার যে টাকাটা আসছে বা সরকারের পক্ষ থেকে যে টাকাটা পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই এই টাকাটি পাবেন। যতটুকু ফর্ম ফিল আপ করতে পারবেন, যে ফর্ম ফিল আপ পুরোটা করতে পারছেন না বললে টাকা আসবে না, সেটা কিন্তু সরকারি তরফ থেকে এখনও এরকম বিবৃতি দেওয়া হয়নি। তার ফলে এখনও পর্যন্ত আমরা দেখছি না সঠিক পথেই চলছে। হ্যাঁ, 12 পাতার ফর্ম নিয়ে অনেক মানুষ কিন্তু দ্বিধাগ্রস্ত যে এতটা ফর্ম কখনো আমরা এইভাবে ফিল আপ করিনি। অনেক গরিব মানুষ আছে, তারা লিখতে পড়তে জানে না, বা তাদের বাড়িতে কতটা জমি আছে বা তার সত্যিই নিজস্ব সেটা ঘর কিনা, এ সম্বন্ধেও কিন্তু অনেক কিছু তাদের জানাই নেই। এরকমও হতে পারে, অনেক মানুষের ক্ষেত্রে এটা হয়ে গেছে যে তার বাবা সত্যি তাকে জমিটা লিখিয়ে দিয়ে গেছে কিনা, কি ভাই বা বোন তাকে হয়তো কাগজটা দেয়নি। এরকম ক্ষেত্রেগুলো ভয়ঙ্কর রকমভাবে একটা চাপ সৃষ্টি হতে পারে যে আমি টাকাটা পাবো তো। সরকার এসে একটা কথা প্রথমে বলে রাখি, তাহলে সুবিধে হবে যে দেখুন, টাকা পাবেন প্রত্যেকেই, যারা সঠিক, যারা ভারতীয়, যারা অন্য দেশ থেকে এসে আপনার ভাগের অংশ নিয়ে চলে যাবে। সেই জন্য সরকার সব রকমভাবে সকল মানুষের বাড়ির
যে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবেন। যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাতা বা অন্নপূর্ণা যে প্রকল্পের টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেই আসবে। একটু বলে রাখি মাঝখানে যে সরকার পরিবর্তন হয়েছে, আমরা কিসের জন্য পরিবর্তন চেয়েছিলাম বা আমরা প্রত্যেকে মিলে আগের সরকার যা ছিল সেটা পরিবর্তন হয়ে এই সরকার এসছে। মানুষ ভীষণভাবে কষ্টের মধ্যে ছিল। আপনি কোনো রকম কথাবার্তা হলে বা আরজি করের মতো ঘটনা ঘটলে বা আমাদের মুর্শিদাবাদ, তারপর মালদা, তারপরে বাংলাদেশের মতো ঘটনাগুলো তুলে ধরতে পারতেন না। কোনো জায়গায় মিটিং মিছিল হলে আপনাকে মারধর করা হতো, ডিএ দেওয়া হতো না। সরকারি চাকরি যারা করতো তারা রাস্তায় মাসের পর মাস, বছরের পর বছর, রোদ বৃষ্টি, দুর্গাপুজো, সরস্বতী পুজো ছেড়ে তারা বসে থাকতো, দুর্গাপুজো হতে দিত না। এরকম আরও অনেকগুলো সেই সকল জায়গা থেকে মানুষ একটা অন্য সরকার নিয়ে এসে, পরিবর্তন নিয়ে এসে যাতে নতুন করে তারা বাঁচতে পারে। যে আমাদের বিভিন্ন জায়গায় দেখেছি যে কীভাবে মারধর করা হবে, থান রেখে দিয়েছিল, সেই জায়গাটাকে একটু মাথায় রাখুন যে থান কেন রেখে দিয়েছিল, মেয়েগুলোকে তুলে নিয়ে যাবে বলেছিল, হোটেল বুকিং করে রেখেছিল। শুধু এই কথা চিন্তা করুন, যারা দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছেন টাকা অবশ্যই পাবেন। এটা সরকারি তরফ থেকে ঘোষণা করা হয়েছে। কর্মসূচি হয়তো আগামী দিনের একটা বড় মাপের হতে চলেছে। সরকারি তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেটা বড় মাপের পরিকল্পনা, যার ফলেই এই 12 পাতার ফর্ম একটু কঠিন, একটু কষ্টদায়ক। জীবনে অনেকে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই তথ্য হয়তো তাদের কাছে থাকলে ভবিষ্যতে বা পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে, আপনার ছেলে মেয়ে বা আপনার বাড়িতে কজন জন্মেছে, কে টিকা নিয়েছে, কার স্বাস্থ্য বিমা আছে, কত টাকা স্বাস্থ্য বিমা দেয়, তার পরিবার কতটা সচ্ছল, সে ট্যাক্স দেয় কি না, জীবনে অনেক রকমভাবে তার ব্যবসা হয়েছে, ব্যবসার ক্ষতি হয়েছে, তার আয় ইনকাম, তারপর আপনার কোন পূর্বপুরুষ তারও হয়তো নাম ঠিকানা, তার মানে আপনার বাবা, তার যদি আধার কার্ড প্যান কার্ড থাকে সেইগুলো দেয়া, তারপর দলিল দেখানো। এগুলো কিন্তু আগে কোনো সরকার এইভাবে তথ্য যাচাই করেনি, যার ফলে আমরা একটু ভয়ে আছি যে এই 12 পাতার ফর্ম নিয়ে আমাদের কি করে দেবে। দেখুন, যাদের যাদের ভয় করছে বিশেষ করে তাদের আরও বেশি করে ভয় পাওয়ার দরকার আছে। সেইখানে কোথায় ভয়টা পাবেন, যেখানে যেখানে ধরুন জেরক্স করতে যাচ্ছেন, এটা তো জেরক্স করতে যাচ্ছেন, তাদের কাছে আধার কার্ড প্যান কার্ড রয়েছে, জেরক্স পাওয়া যায়। যেখানে যেখানে ধরুন যারা জমি বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আধার কার্ড প্যান কার্ড, ছবি, 10টা আঙুলের ছাপ, সই, সিগনেচার, টিপসই, সব কিন্তু মানে ছাপ মানে টিপসই, তা সব কিন্তু দেয়া আছে। এবং অনেক সময় দেখবেন আপনার সিম কিনতে যান, আপনার আঙুলের ছাপ নেওয়া হয়। তারপরে রেশনের দোকানে কিন্তু আপনার আঙুলের ছাপ নেওয়া হয়। তারপর অনেক জায়গাতেই আছে, হয়তো দেখবেন আপনার চোখের রেটিনার নেওয়া হয়, যেটা স্ক্যান করা হয়। অনেক কিছু অনেকজনের কাছে কিনতে হয়, মুহুরিদের কাছে তো সব কিছু দেওয়া থাকে, আপনার কাগজপত্র দলিল সব নিয়ে নিতে পারে। সেটা মানুষ, এটা সরকার, এটা মাথায় রাখতে হবে। আরও অনেক জায়গায় আমরা দিয়ে থাকি, হয়তো কোনো জায়গায় গাড়ি কিনতে গেলে, কোনো জায়গায় হয়তো আরও অনেক কাগজপত্র আমরা দিয়ে থাকি, হয়তো কোনো পর্চা তৈরি করতে গেলে, আইটি ফাইল করতে গেলে। এই সব জায়গায় ওরকম ভেবে রাখুন যে আপনি কোথায় কোথায় কাগজগুলো দিয়েছেন, সেখানে কিন্তু ভয়ের একটা জায়গা থাকছে। সেই ভয় থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসা, যে আমরা আমাদের সরকারকে পরিবর্তন করেছি আমাদের বাড়ির মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, মেয়েদের সুরক্ষা দেওয়ার জন্য, ছেলেরা যাতে চাকরি পায়। এই আজ থেকেই শুরু হচ্ছে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি। আজকেই দেখলাম সকালবেলা খবরটা, তারা দ্বিধাগ্রস্ত, মনের মধ্যে একটা সংকোচ বোধ করছে সত্যি হবে কি না। তো এখনও পর্যন্ত দেখলাম না, ঠিকই আছে, যে বাসে উঠছে একটু সংকোচ বোধ করছে, বাসে সিট পাবে কি না। তো এই বিষয়টা একটু তুলে ধরলাম ছোটো করে, যে না ঠিকঠাক আছে, যেখানে যেখানে সরকারি বাস চলছে সেখানে সেখানে মহিলারা বিনামূল্যে মানে ফ্রিতেই যাতায়াত করতে পারবে। সেটা শুরু হয়ে গেছে সকাল থেকেই, তো এই খবরটাও দিয়ে দিলাম। তা আগামী দিনের বড় একটি প্রকল্প, যার মাধ্যমে সরকার সব রকমভাবে আর একটা জিনিস যেটা দেয়া নেই, হয়তো অনেকের মধ্যে আছে,
যদি ব্লাড গ্রুপটাও যদি দেওয়া থাকে তাহলে কি সুবিধা হবে, সরকারের যদি কোনো রকমভাবে ধরুন আপনার বাড়ির মানুষ যদি কোনো রকম অসুস্থ হয়ে গেছে, কেউ হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন যেমন ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দেওয়া থাকে যে ব্লাড গ্রুপটা দেওয়া থাকে, সেইটা যদি মেনশন করা থাকে সবথেকে বেশি ভালো হয়। তাহলে ব্লাড গ্রুপটা যদি মেনশন করা থাকে, কোনো হসপিটালে হয়তো আপনি এমন একজন ব্যক্তিকে বাঁচাতে গেছেন, কিন্তু আপনি যখনই ডেটাটা চেক করবে কম্পিউটারে, সঙ্গে সঙ্গে তার সব ফাইল খুলে যাবে এবং তার ব্লাড গ্রুপটা বেরিয়ে আসবে। এটা বিদেশের ক্ষেত্রে থাকে বা অন্যান্য দেশেও আছে, আমাদের দেশে ড্রাইভিং লাইসেন্সে সাধারণত দেখা যায়। সেই জন্য লাইফ টাইমের জন্য একটা আমাদের আধার কার্ড প্যান কার্ডের মতোই এরকম ধরনেরই একটা প্রত্যেকের বাড়িতে, এটা যেমন শুধু যে অন্নপূর্ণা যোজনা তা কিন্তু সঠিক নয়, এটা অন্নপূর্ণা যোজনা কিন্তু তার মাধ্যমে এটা জনগণনা থেকে শুরু করে আরও বড় বড় প্রকল্প সরকারের মাথায় রয়েছে। সেই চিন্তাভাবনা থেকে মানুষ কিন্তু অন্যভাবে এটাকে হয়তো ভাবছে যে এত কাগজপত্র, এত সই, এত কিছু, এত লেখালেখি, বাড়ির দলিল, কাগজপত্র, তারপরে কোথায় কি আছে, তার বাড়িতে কটা গাড়ি আছে, সে গাড়ি প্রাইভেট কি না, বাড়িতে ট্র্যাক্টর আছে কি না, সে কতটা চড়ে না চড়ে, এগুলো প্রত্যেকটাই খুঁটিনাটিভাবে তারা দেখভাল করছে। বাড়িতে শিশুর বয়স কত, সে কোন ক্লাসে হয়তো পড়ে, তার বয়স কত, যদি সে 12-13 বছর হয়ে যায় বা তাদেরও যখন আধার কার্ড হয়ে যাবে তাদের, এবং ভোটার কার্ডের এপিক নাম্বারগুলো, সকল ডকুমেন্টস দিতে হচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের, এবার রেশন কার্ডের ক্ষেত্রেও কিন্তু অনেক তথ্য আছে। রেশন কার্ডের ঠিক মাথার ওপরেই কিন্তু দেখবেন নাম্বার দেয়া আছে, সেইটাকে যাচাই করে কিন্তু সেখানে লিখতে হবে যে সে সাদা কার্ড আছে, সবুজ কার্ড আছে, তার মাথাতেই দেখবেন লেখা থাকে, সেইগুলো দেখে দেখেই বসিয়ে দিতে হয়। হয়তো খুব কষ্ট হবে। এবার সবথেকে বড় কথা, ভাইয়ের সাথে দাদার, বাবার সাথে কাকার এই সম্পর্কগুলো সবথেকে বেশি। সে বাড়ির নিজস্ব যে টাকা নেবে তার সাথে সম্পর্ক কী, অভিভাবকের সাথে সম্পর্ক কী, অভিভাবক হচ্ছে গার্জিয়ান যে আছে তার সাথে তার রিলেশান কী, সত্যি সে তার নিজের বাবা কি নিজের কাকা, এরকম ধরনের একটা যুক্তি আপনাকে দেখাতেই হবে। যুক্তি মানে কি, সত্যিকারের যে ঘটনা সেটা তুলে ধরতে হবে। এখানে মিথ্যে অনেকে কী করছে, মেয়েদের প্রকল্পের টাকা ছেলেদের ঘরে চলে যাচ্ছে, সেইটা যাতে না হয়। তারপরে অভারতীয় যারা রয়েছে ভারতের মধ্যে, তারা যাতে এই প্রকল্পের মধ্যে যাতে না আসে সেইটা দেখা, এই দিকগুলো আমাদের সামনে তুলে ধরছে। যার ফলে যে ভয়ানকভাবে যে মানুষের চিন্তা হচ্ছে যে পরবর্তী সময়ে আমরা এগুলো পাবো কি পাবো না, অবশ্যই পাচ্ছেন। আপনি যে ফর্মগুলো ফিল আপ করতে পারছেন, যতটুকু পারছেন, যদি না লিখতে পারেন সেটাও বলছে আপনাদের কাছে, হয়তো আলাদা ওই ফর্মে হয়তো লিখবেন না, ওই ফর্মের সাথে আপনি স্ট্যাপেল করে দিতে পারেন যে আমি এই ফর্মগুলো যতটা পেরেছি লিখে দিয়েছি। এবার তার সাথে আমি একটা সাদা কাগজে লিখে দিলাম যে আমি এই ফর্মের আর অন্যান্য অংশগুলো বা আমার কাছে এই কাগজগুলো হয়তো নেই, বা আমার কাকার সাথে বা বাবার সাথে এরকম ঝগড়া রয়েছে, দাদার সাথে ঝগড়া আছে, কতটা জমি আছে আমি সঠিকভাবে জানি না, এই ধরনের তথ্যটা তুলে আপনি স্ট্যাপেল করে আপনি ফর্মটাকে আশা করি ফিল আপ করলে সরকার পরবর্তী সময় নেক্সট স্টেপগুলো নিতে সুবিধা হবে, যে মানুষ কোন কোন সমস্যার মধ্যে রয়েছে, কোন সমস্যার মধ্যে দিয়ে মানুষ যেতে চলেছে, সেইগুলো সরকারের জানা দরকার। কারণ সরকার নিজের মতো করে অনেক রকম চিন্তাভাবনা করে একটা ফর্ম, 12 পাতার ফর্ম, বিভিন্ন রকম কর্মসূচি, যাতে যোগ্য যারা, বিশেষ করে যারা খুবই দরিদ্র যাদের, তারা যাতে টাকাটা পায়। আপনার বাড়িতে ধরুন কেউ ট্যাক্স দেয়, তারাও কিন্তু টাকা পাবে, ট্যাক্সের টাকা দেয়, কিন্তু সে হয়তো পাবে না যে চাকরি করে, যার মাইনে হয়তো 30-40 হাজার টাকা পাচ্ছে বা কোনো সরকারি পদক্ষেপে রয়েছে, সে হয়তো পাবে না। সেটা ক্ষেত্রেও যাচাইযোগ্য ব্যাপার আছে, যাচাই করা হবে। সে ফর্ম ফিল আপ করতে পারবে হয়তো, কিন্তু সেটাতে সরকারি তরফ থেকে কিন্তু সে কেন পাচ্ছে না টাকাটা সেটা কিন্তু তাকে লিখে দিতে হবে এবং সিগনেচারও করে দেবে, যেটা আগে কখনো হয়তো আমরা দেখে আসিনি। যার ফলে আমাদের প্রত্যেকটা জনগণ বা আমাদের ভারতবাসী যারা আছে, পশ্চিমবঙ্গের যারা মানুষ আছে, ভারতবাসী এখনই বলা যাবে না, এখন পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ যারা আছে গ্রামে গঞ্জে রয়েছে, তারা যারা লিখতে পড়তে পারেন না, অন্যের বাড়িতে কাজ করেন, তাদের যে
তাদের সমস্যাটা তুলে ধরতে হবে। গরিবের সমস্যা, গরিব মানুষের কাছে অনেক কিছুই নেই, অনেকে ভাড়া বাড়িতে থাকে, অন্য বাড়িতে কাজ করে, আবার এমনও হয় আজকে এক বাড়ি থেকে ছেড়ে আর এক বাড়িতে চলে গেছে, সে কি দেখাবে, সে কার কাগজপত্র দেখাবে, এই বিষয়গুলো। অনেকের আধার কার্ড আছে তো প্যান কার্ড নেই, প্যান কার্ড আছে তো আধার কার্ড নেই, রেশন কার্ড নেই, এখনও পর্যন্ত কাগজটা ঠিকঠাকভাবে তার সামনে মানে সঠিক নয়, সে এখনও পর্যন্ত পঞ্চায়েতে যাচ্ছে, এখনও পর্যন্ত বিডিও অফিসে যাচ্ছে, এখনও পর্যন্ত কর্পোরেশন এলাকায় ঘোরাফেরা করছে সারাদিন ধরে, মিনিচুরি এলাকাগুলোতে তারা হয়তো সঠিকভাবে কাগজটা এসে পৌঁছয়নি। এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় মানুষের হবেই। যাতে আগামী দিনে আপনাদের কাগজপত্র সঠিক থাকে সেই দিকটা তুলে ধরার জন্য সরকার কিন্তু অনেক রকমভাবে প্রচেষ্টা চালাবে। 90 দিন সময় পাচ্ছেন, তার মধ্যে যে সমস্যা মানুষের সামনে তুলে ধরা হয়েছে, ফর্মে তো অনেক কিছু লেখা আছে, ফর্ম দেখলেই অনেকে ভয় পায়, সিগনেচার করবো কিনা। যারা 1-2 পড়েছেন, যারা সই করতে পারেন, তারাও কিন্তু শিক্ষিত এর আন্ডারে ধরা হয়। এবং যারা MA BA করেছে বা চাকরি করে তাদের তো কোনো ব্যাপারই নেই, তাদের তো শিক্ষিত প্রত্যেকেই। কিন্তু যারা লিখতে পারেন, মানে আপনি হয়তো স্কুলে যাননি কিন্তু আপনি সিগনেচার করতে পারেন, তাকেও শিক্ষিতের আন্ডারে ধরা হয়, তার মধ্যে ধরা হয়। আর প্রত্যেকের যোগ্যতা, সে কত পড়াশোনা করেছে, তার গুণমান, মানে সে কোন জায়গায় কাজ করে, তার ব্যবসা কেমন চলছিল, এইগুলো কিন্তু, এবং আয় ব্যয় তাকে প্রত্যেকটাই দেখাতে হবে। সে যাতে পরবর্তী সময় বা সরকার ধরুন বড় বড় কর্মসূচি নিয়ে আসবে বলে যে একটা আভাস পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই সরকারের একটা পরবর্তী যে দূরদর্শী একটা মনোভাব নিয়ে চলছে, যে পরবর্তী সময় মানুষকে একটা নতুন নতুন যে প্রকল্প হয়তো আগামী দিনে আসবে, আমরা দেখতে পাচ্ছি, হয়তো কেন বলছি, এখন আসেনি বলে সেই জন্য হয়তো বলছি, যে প্রকল্পগুলো আসবে তাতে আপনাদের হয়তো আর দ্বিতীয়বার যাতে এই সব সমস্যার সম্মুখীন না হতে হয়। রাস্তাঘাটে আছেন, কোথাও ঘুরতে গেছেন, কোথায় হয়তো আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, বা আপনার সময় নেই কাজের মাধ্যমে, সেই জন্য অনেক কিছু ঘটতে পারে, আপনি যেতে পারছেন না, কোনো একটা জায়গায় রয়েছেন, এই কাগজগুলো সবগুলো যদি এক জায়গায় থাকে তাহলে বারে বারে আমাদেরকে লাইন দিতে হবে না, বারে বারে অন্যের দোরগোড়ায় পৌঁছতে হবে না, আপনাকে কাজ ছেড়ে বাড়িতে বসে থাকতে হবে না, কে কখন আসবে, কোন কাগজটা জন্য আবার কাগজ বের করবে, যে আপনি অফিসে ছুটি পাচ্ছেন না বা হসপিটালে শুয়ে আছেন। সেই জন্য একেবারে এই পরিকল্পনাটা বা এই যে কাগজপত্রগুলো যে লাগছে, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের ডিটেলস, বাড়ির যতজনের ব্যাংকের বইগুলো রয়েছে, 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, প্রত্যেকের যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের সাথে যা লিঙ্ক আছে, যেটা আপনাদের প্রত্যেকের ওই ব্যাংকের বইগুলো আপনাদের দিতে হবে, তার অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, হয়তো IFSC কোড সেটাও হয়তো ওই পাশে মেনশন করতে পারেন, কারণ দেওয়াও আছে সেখানে হ্যাঁ কি না সেটা জানতে হবে। তার সাথে সম্পর্কে, বিশেষ করে সম্পর্কের দিক থেকে কিন্তু সরকার কিন্তু সবথেকে গুরুত্ব দিয়েছে। আপনি যে ব্যক্তি, তার পরে বা তার আগে যে তার বাবা, তার পূর্বপুরুষ, তার কিন্তু সম্পর্ক, তার জমি জায়গা, সে এখানে ভারতীয় কি না সেটা কিন্তু সবথেকে যাচাইযোগ্য। তারপরেই কিন্তু আপনি অনেক কিছু পাচ্ছেন। এই কাগজটা হলে বা এই যে অন্নপূর্ণা প্রকল্প যে আসছে, তার জন্য কিন্তু আপনি আমাদের দেশে কতজন মানুষ টিকা নিচ্ছে, কতজন মানুষের স্বাস্থ্য বিমা আছে, কত লোকের কতটা জমি আছে, কটা বাড়ি আছে। এবার অনেক বাড়ি হয়তো খুব ভগ্নদশায় আছে, সেটাকে কি আপনি ওই 3টে বাড়ির আন্ডারে ফেলবেন? অনেক বাড়ি আছে হয়তো হয়ে ওঠেনি, সেটাও কি 3টে আন্ডারে ফেলবেন? বা হবে হবে ভাবছে, সেটাও কি 3টে বাড়ির আন্ডারে ফেলবেন? বা এমন হয়েছে বাড়ি ভালো আছে, একটা বাড়ি ভগ্নদশার দিকে চলে যাচ্ছে, সেটাও কি ফেলবেন? সেই জন্য অনেকগুলো মানে প্রকল্প এর মধ্যে যেন আটকে যাচ্ছে। বা এই বাড়ির ক্ষেত্রে কটা ঘর, কটা বারান্দা, একটা বড় ঘর আছে, তার পাশে একটা ছোট্ট ঘর, সেটাও কি ওই
বিমার মধ্যে আসছে বা ওই অন্নপূর্ণা যোজনার মধ্যে আসছে, এই ঘটনাগুলো বা এই কথাগুলো মেনশন করা সবথেকে জরুরি। বা যখন সরকারি তরফ থেকে মানুষ আসবে, তারা দেখে এই ব্যাপারটাকে কিন্তু একটা কনসেপ্ট দিতে পারবে বা তারা ঠিকঠাক যে লিখিতভাবে তা দিতে পারবে যে হ্যাঁ, এর বাড়ি হয়তো একটা ঘরে কোনো মতে আছে, কিন্তু অসংখ্য ঘর থাকতে পারে। এক একটা বাড়িতে আছে না 4-5টা ঘর, কিন্তু থাকে হয়তো একটা কোনো একটা অংশে। বা ছেলের সাথে মায়ের ঝগড়া হয়ে গেছে, সেই ঘরটা দিচ্ছে না, এরকমও হয়েছে। খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, এরকম ক্ষেত্রে হতে পারে। আবার অনেকের বাড়িতে 2-3টে রান্নাঘর আছে, অথচ থাকে একটা ঘরে, এমনও হতে পারে। মানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকের বাড়িতে, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকের বাড়িতে একটা করে সমস্যা রয়েই গেছে। মানে সেই সমস্যা কোনো দিন মিটবে বলে মনে হয় না। যদি মিটে যায় খুবই ভালো হবে। যে মানুষ যদি প্রত্যেকে সুস্থ থাকে, ভালো থাকে, নিজেদের মধ্যে মিলেমিশে থাকে, তাহলে এরকম সমস্যার মধ্যে যাতে আর কোনো দিন পড়তে না হয়। সেই জন্য আপনাদেরকে একটু মনটাকে ঠান্ডা রেখে আপনাদের এই যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার থেকে যে আপনাদের টাকা আসতো, পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনা আসছে বা প্রকল্প এসে গেছে, এবার ফর্মগুলোকে ফিল আপ করা, যাতে প্রত্যেকে টাকাগুলো সঠিক জায়গায় আসে আর সঠিক ব্যক্তি পায়। যাদের অনেক টাকা পয়সা আছে তাদের টাকা দিয়ে লাভ নেই। যারা খুবই দরিদ্র, যারা খেতে পায় না বা যারা ওই পরিকাঠামোর মধ্যে পড়ে, যাদের সঞ্চয়টা খুব কম, সচ্ছলভাবে যাতে না মানে চলে, তাদের দিকে যেন মনোযোগ দেওয়া হয়। সেই কারণের জন্য এই ধরনের প্রকল্পকে তুলে ধরা হয়েছে। এই 12 পাতার ফর্ম নিয়ে আগামী দিনে নিশ্চয়ই সরকার আরও চিন্তাভাবনা করবে, যেটা একটু সরলীকরণ, মানে একটু সহজ উপায়। প্রথমের দিকে বলেছিল যে সহজভাবে এই 12 পাতার ফর্মটাকে নিয়ে আসা হবে, বা প্রথমে বলেনি যে 12 পাতার ফর্ম, পরবর্তী সময় 12 পাতার ফর্মটা দেখা গেছে। তো যাই হোক, সে 12 পাতার ফর্ম যাতে প্রত্যেকে ফিল আপ করতে পারে, সহযোগিতা করা হবে বলেছে এখনও পর্যন্ত, এবং কেউ যাতে ভয় না পায়, সেই জন্য এই প্রকল্প অবশ্যই গ্রহণযোগ্য বলে এখনও পর্যন্ত ধরা যায় যে হ্যাঁ, সঠিক দিকেই আপাতত এগোচ্ছে। আর বড় প্রকল্প আসবে বলেই সেই জন্য মানুষ চিন্তা থেকে মুক্তি পাবে যে হ্যাঁ, আপনার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, কেন পাচ্ছে না, কী তার গুরুত্ব, সে MA BA করে বসে আছে, পাশ করে বসে আছে, তার চাকরি নেই। তার জন্য সরকার কিন্তু চিন্তাভাবনা নিয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে সরকার যারা চাকরি পাচ্ছে না তাদেরকে টাকা দেওয়ার জন্য কিন্তু একটা প্রকল্প অবশ্যই চালু করছে। তার জন্য ভবিষ্যতে একটা বড় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তা এই বলেই আজকে অন্নপূর্ণা যোজনার যে প্রকল্প সম্বন্ধে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটা এই পর্যন্ত বলে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন আর প্রত্যেকে সুস্থভাবে আপনাদের কাগজপত্র নিয়ে যান, সঠিক জায়গায় নিয়ে যান, সেখানে ফর্ম ফিল আপ করুন এবং কাগজপত্রগুলো সঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসুন। ওনাকে ভুল করে ফেলে চলে আসে, তো দলিলপত্র থেকে পর্চা থেকে শুরু করে অনেকগুলো কাগজ, অনেকগুলো ব্যাংকের বই, অনেকগুলো ডিটেলস, সেইগুলো যাতে সঠিকভাবে আপনারা গুনে গুনে নিয়ে যাবেন। গুনে গুনে ভালো একটা ক্যারি ব্যাগ বা ব্যাগের মধ্যে নিন। অনেক সময় সেই ব্যাগ যদি ছেঁড়া ফাটা থাকে, পড়ে যেতে পারে রাস্তাঘাটে। প্যান কার্ড, আধার কার্ড, প্রায় গোটা 15-20টা জিনিসপত্র আছে, অনেক জায়গায় নিয়ে যান। সকল জিনিসপত্রটা লিস্ট করে নিয়ে যান। লিস্ট করে কাগজের মধ্যে লিখে আপনারা নিয়ে যান যে হ্যাঁ, আমি এইগুলো নিয়ে গেছিলাম, ওইগুলো নিয়ে গেছিলাম। ছবিও নিতে পারেন, আপনি স্ন্যাপ নিয়ে নিতে পারেন, যাতে না ভুল হয়। সেই কারণের জন্য বলে দেওয়া। ভুল হয়ে গেলে কিন্তু সেই কাগজকে আবার দৌড়ঝাঁপ করে আপনাকে খুঁজে বের করতে হবে। ছবি এখনও পর্যন্ত দেখিনি, ছবিটাও হয়তো দিতে হতে পারে। তা সেই কারণের জন্য আপনাদের প্রত্যেকের এই সুবিধাগুলো যে আসছে, হয়তো সেটা আমরা বড় প্রকল্পের জন্য আমরা অধীর আগ্রহে হয়তো থাকবো। কিন্তু সরকারের বেশি চাপ কেন আমাদের দিতে একটু মানে অসুবিধা হচ্ছে। আমাদের সরকার পরিবর্তন হয়েছিল এক প্রকার নিজেদেরকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য। পশ্চিমবঙ্গের গরিব মেয়েরা, যেখানে সন্দেশখালিতে যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে রাস্তাঘাটে আপনি কষ্ট পেয়েছেন, পুলিশে একটা কোনো গাড়ি নিয়ে গেলে 100 টাকা 150 টাকা করে ফাইন দিতে হতো, ছেলেমেয়েরা চাকরি পেত না, অনেকের যোগ্যতা আছে কিন্তু চাকরি চলে যাচ্ছে, এরকম মেয়েদের উপর প্রচণ্ডভাবে অত্যাচার হয়েছে। আর জি করের মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গাতে, সন্দেশখালির মতো জায়গা। তো আমাদের
মুর্শিদাবাদের মতো জায়গায়, সেই জায়গাগুলোকে চিন্তা করুন যে আগে একরকম ছিল, এখন পাল্টে গেছে। আস্তে আস্তে জীবন একটু অন্যরকমভাবে মোড় নেবে আশা করা যায়। সেই জন্য আমরা যারা খুবই গরিব তাদের জন্যই শুধু একমাত্র বলি, যারা মধ্যবিত্ত তারাও পাবেন, যারা যে পর্যায়ের মানুষ, যারা সরকার থেকে ঠিক গ্রহণযোগ্য টাকা পাওয়ার, তারা সঠিক সময়, সঠিক দিনেই, সঠিক সময়ে তারা টাকা পাবেন। এই বলেই আজকে শেষ করছি যে আমার টাকা আছে বলে আমি টাকা পাবো না এমন কিছু এখনও ঘোষণা হয়নি। হ্যাঁ, সরকার বুঝবে কী জন্যে টাকা পাচ্ছেন, আর যদি টাকা একান্ত না পান তার জন্য ওনারা একটা তথ্য লিখে সিগনেচার করতেও শুনেছি বাধ্য থাকবে যে কেন আপনি টাকা পাচ্ছেন না। ঠিক আছে, সেই জন্য যারা অনেকের বাড়িতে ছেলে আছে চাকরি করে, বউ সামান্যতম, সে কি টাকা পাবে না? আশা করা যায় তিনিও টাকা পাবেন, এটাও যাচাই করা হবে। যে হয়তো স্বামী হয়তো 80,000, 90,000 কি 40,000 ওপরে ইনকাম করেন, স্ত্রীও কিন্তু টাকা পাওয়ার যোগ্য সেক্ষেত্রে। সেই জন্য ফর্মটা ফিল আপ করলে পরবর্তী সময় আমরা জানতে পারবো, আরও অনেক কথা সম্বন্ধে জানতে পারবো। পরবর্তী সময় আবার ডিটেলসে এই নিয়ে আলোচনা করা যাবে যে নতুন কোনো সমস্যা বা নতুন কোনো প্রকল্প বা নতুন রকমভাবে কোনো ফর্ম ফিল আপের মধ্যে কোনো কিছু কাটছাট হয়েছে কিনা, কিছু বাদ পড়েছে কিনা। তা আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, অন্যের সাথে শেয়ার করতে পারেন। এই পর্যন্ত বলে এখানে শেষ করলাম। নমস্কার।